ঢাকা ৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন নতুন বাংলাদেশ গড়ার প্রথম নির্বাচন। এই সাফল্যের উপর নির্ভর করছে দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ। রবিবার রাজধানীর বংশালের ৩৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আয়োজনে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদদের আত্মত্যাগ, গুম খুনের শিকার নেতাকর্মীদের রক্তের ঋণ শোধ করতে হলে এবং দেশের ভবিষ্যৎ রক্ষায় অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নেই। ইশরাক হোসেন বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বেগম জিয়া ছিলেন সবার প্রেরণার অন্যতম উৎস। তার অসুস্থতার সময় বিদেশি চিকিৎসার দাবিতে যে গণ আন্দোলন গড়ে ওঠে সেটি পরবর্তীতে ২৪-এর গণ অভ্যুত্থানে রূপ নেয় বলেও মন্তব্য করেছেন ইশরাক হোসেন। এদিকে বংশালে আরেকটি অনুষ্ঠানে অংশ নিয়ে ইশরাক হোসেন বলেন, ধর্ম এবং মুক্তিযুদ্ধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর কোনো সুযোগ নেই। এদিন সূত্রাপুরের লক্ষ্মী বাজারে ৪২ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আরেক দোয়া মাহফিলে ইশরাক হোসেন বলেন, রাজধানীতে গ্যাস সংকট এখন চরম পর্যায়ে পৌঁছেছে। নির্বাচিত হলে এই সংকট নিরসনে সর্বোচ্চ চেষ্টা করার আশ্বাস দিয়েছেন ইশরাক হোসেন। এই নির্বাচনে কোনো প্রশ্ন থাকা যাবে না, কোনো ধরনের অনিয়মের কোনো কালিমা লেপন করা যাবে না। জনগণ ভোট দিবে, এই প্রথাটা যদি আমরা স্থায়ী করতে চাই তাহলে পরে এই নির্বাচনটা অবশ্যই আমাদেরকে সুষ্ঠু নিরপেক্ষ করতে হবে, কারণ এটার সফলতার উপর নির্ভর করছে আগামী দিনে আমাদের পরিস্থিতি কোন দিকে যাবে।